একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? সব পড়ে রবে, আমার আপন বলতে কিছু নাই। আপন কে? সবাই বুদ্ধি করে বলেন দিনাজপুরবাসী, আমাদের আপন তিনি কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস ছিল বেশি না কম? কথা বলেন, বেশি না কম? বিশ্ব নবীজি বলতেন লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা উমার, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, যদি আমার পরে নবী হওয়ার কোনো সম্ভাবনা থাকতো ওমর রে নবী হিসাবে কবুল করে নিতেন। তিনি কে? ও নবী হয়ে যেত, সাধারণ মানুষ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে নিজে অনেক সাহাবীর সামনে ক্রেডিট দেখিয়ে বলতেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, আর আমি ওমর এমন একজন মানুষ, আমার আল্লাহর কাছ থেকে আমার নবী আমাকে চেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ নাই? আমার আল্লাহর কাছ থেকে আমার নবী আমারে চেয়ে নিয়েছে। দুইজন ব্যক্তির জন্য নবী দোয়া করেছিলেন, এক হলেন আবু জেহেল, আরেকজন হলেন খাত্তাবের ছেলে ওমর। ও আল্লাহ, দুইজনের ভিতরে একজনকে আপনি ইসলামের ছায়াতলে এনে দেন। আল্লাহ বললেন নবী গো, খাত্তাবের ছেলে ওমর রে আমি আপনার দলে নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওমর বলতেন তোমাদেরকে ইচ্ছা করে কোরআনের দলের ভিতরে আসতে হয়েছে, আর আমি ওমরকে একা আসতে হয় নাই, আমি ওমরকে নবী পছন্দ করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী ছিলেন একটু গরম মানুষ, ওমর ছিলেন একটু গরম মানুষ, আরেকজন ছিলেন একটু নরম মানুষ। নরম এবং গরমের সমন্বয়ে কালিমার পতাকা পথ পথ করে মক্কা মদিনার ভিতরে উড়ায় দিলেন। তিনি কে? নবী একই বাক্যে বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার একজন নরম মানের সাহাবী আছেন, এটা হলো আবু বকর। আমি নবী যেমন নরম, আমার আবু বকরও নরম। সুবহানাল্লাহ বললেন না? নবী যেই রকম নরম, আবু বকরও সেই রকম নরম। আবু বকরের গলার ভেতরে যেদিন রশি লাগিয়ে, আবু বকরের গলার ভেতরে চাদর লাগিয়ে চাদরটাকে পাক দিয়ে যেদিন নিঃশ্বাসটা বন্ধ করে দিয়েছিল, সমস্ত মক্কার কাফেরগুলো আবু বকরের গলার ভেতরে যেদিন ফাঁসির রশি লাগিয়ে, গামছা অথবা চাদর লাগিয়ে যেই দিন পেঁচায় পেঁচায় ফাঁস লাগিয়ে দিয়েছিল, চোখগুলো ফুলে, গালগুলো ফুলে, নিঃশ্বাস বন্ধ হয়ে ফিট লেগে পিছনের দিকে পড়লেন। পিছন থেকে পড়ার পর তাকে শাইন করে নিয়ে যাওয়া হলো নিজের ঘরে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরেছেন, চোখ দিয়ে কিছুই দেখে না, চোখগুলো বন্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়েন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে তিনি বললেন না যে আমাকে কে মারছে, কে কাটছে, কে কি করেছে না। তিনি শুধু বললেন আমার উপরে যে পরিস্থিতি নেমে এসেছে, তোমরা আমাকে আগে বলো আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ বলেন। আগে বলো আমার নবী কেমন আছে। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আবু বকর আমার নবীরে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। উনি ছিলেন একটু নরম, কারো উপরে প্রতিশোধ নিলেন না, একজনের কাছে শুধু চাইলেন। তিনি কে? আরো জোরে বলেন কে? মাফ করে দিলেন সবাই রে। এই জন্য নবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর,
ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার। আর একজন গরম আছেন, হেইডার নাম কি বলেন? সবাই বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, ওটার নাম কি? ওমর। এটা হলো গরম। ওমর গরম তো গরম, এমন গরম বিশ্বনবী নিজে বসে আছেন ঘরের ভিতরে, সব বিবিগুলো নবীর সামনে এসে বিবিরা বলছেন নবী আমাকে এইটা দেন, আরেকজন বিবি বলছে এইটা দেন, আরেকজন বিবি বলছে ওইটা দেন। একই সাথে 9 জন বিবি একই রুমের ভিতরে নবীকে সবাই ঘেরাও করে ধরলেন। 9 জন বিবি বিশ্ব নবীজিকে নরম পেয়ে সবাই চাপাচাপি করে ধরলেন, নবী এইটা দেন, ওইটা দেন, অমুক দেন, তমুক দেন, এই দেন, সেই দেন। বিশ্ব নবী বললেন টাকা নাই, পয়সা নাই, এই টাকা পয়সা মালিক আমি বিশ্বনবী নই, যা দিয়েছি ওইটার উপরে সন্তুষ্ট থাকো, আমি কোনো কিছুই দিতে পারবো না। বিবিরা 9 জন বললেন না দিলে আজকে এই ঘর থেকেও যাব না। ইন দ্য মিং টাইম দরজার ওই পাশে থেকে একটা সালামের আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? আসসালামু আলাইকুম, একটা সালামের আওয়াজ ভেসে আসলো। বিশ্বনবীজি শুধু বললেন কে? দরজার ওই পাশে বাহির থেকে বললেন না না, ওমর মানে আমি ওমর। নবী গো আপনার খাদেম। সুবহানাল্লাহ বলেন। নবী আপনার খাদেম এসেছে ওমর, আমি খাত্তাবের ছিল ওমর এসেছি ওমর। বিশ্বনবী যখনই ওমরের নাম শুনলেন, নাম শোনার পরে সামনে তাকায় দেখে 9 জন বিবির ভিতরে একজন বিবিও আর ঘরের ভিতরে না। বিশ্বনবীজি বললেন ওমর ভিতরে আসো। ওমর দরজা খুললেন, ভিতরে আসলেন। বিশ্বনবীজি ওমরকে বসানোর পরে মুস্কি হাসি দিয়ে বললেন ওমর রে, বিবি আমার আর ভয় পাই তোমারে। সুবহানাল্লাহ বললেন না যে বিবি আমার, আমার বিবি আর ভয় পাই তোমারে রে ওমর। শোনে রেখো রে ওমর, তুমি এমন গরম মানুষ, তুমি যে রাস্তা দিয়ে যাও, ওই দিনই নবী ওমরকে বলেছিলেন শোনে রেখো রে ওমর, তুমি যে রাস্তা দিয়ে যাও 40 দিন পর্যন্ত ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। আচ্ছা বলেন তো দেখি, ইসলামের জন্য এইরকম গরম মানুষের প্রয়োজন আছে না? না। আমার বাংলার জমিনের ভিতরে, আমার এই বাংলার জমিনের ভিতরে যারা আলেমদের কমরের ভিতরে রশি লাগিয়েছে, আমার এই বাংলার জমিনের ভিতরে 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, যাকে 13 বছর কারাগারে বন্দী রাখা হয়েছে, আমার এই বাংলার জমিনের ভিতরে আলেম ওলামাদেরকে যারা নির্যাতন করেছে, যাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, ওমরের মতো যদি একজন নেতা গরম আমার বাংলাদেশে থাকতো, আলেমদের দিকে তাকানোর বাংলাদেশের কারো ক্ষমতা ছিল না। সে ওমর ছিলেন, তিনি ওমর একটু গরম বেশি না কম? সবাই বলেন গরম বেশি না কম? নরম থাকবেন মসজিদের ভিতরে, নরম থাকবেন নিজের মায়ের সামনে, নরম থাকবেন বাবার সামনে, নরম থাকবেন উস্তাদের সামনে, কিন্তু স্বৈরাচারীর সামনে নরম থাকার কোনো সুযোগ। দিনাজপুরবাসী বলেন স্বৈরাচারীর সামনে নরম থাকার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যখন আমরা স্বৈরাচারীর সামনে তেল দিয়ে কথা বলা শুরু করেছি, সেদিন থেকে মুসলমানদের জীবন দেওয়া শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম, আবু বকর ছিলেন নরম, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গরম। নবী এবার বললেন এই নরম আর গরমের সমন্বয়ে কালিমার পতাকা পত 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 করে উড়াইয়া দিয়েছেন তিনি কে? আমি বিশ্ব নবীও নরম, আবার আমি বিশ্ব নবীও গরম। মাক্কি জীবনে 13টি বছর আমি নরম, মাদানী জীবনে 10 বছর আমি গরম।
যতদিন নরম ছিলাম ততদিন মার খেয়েছি, আর যেদিন এসে গরম হয়েছি সেই দিনই আমার হাতে মক্কা মদিনার রাষ্ট্র উঠাইয়া দিয়েছেন তিনি কে? যতদিন আমরা বাংলাদেশের মানুষ নরম ছিলাম, 17টা বছর শুধু মার খেলাম। আসতে বলেন ঠিক। বাংলাদেশের জনগণ যতদিন নরম ছিলাম, 17টা বছর শুধু আমরা মার খেলাম। একদিন শুধু গরম হলাম, পিছনের দরজা দিয়ে পালানোর মতো আর জায়গা খুঁজে পায় না। এই জন্য বাংলাদেশের জনগণকে সজাগ করে বলে যেতে চাই, এই বাংলার জমিনের ভিতরে 17টা বছর ফেসিক যেই সরকার ছিল, স্বৈরাচারী ছিল বাংলার জমিনের ভিতরে। যতদিন আমরা নরম ছিলাম মার খেয়েছি, যেদিন গরম হয়েছে পিছনের রাস্তা দিয়ে তাকে পালাতে বাধ্য হয়েছে। বোঝা যায় শুধু নরম থাকার নাম মুমিনের পরিচয় নয়, মাঝে মাঝে গরম হয়ে হাতের ভিতরে তরবারি ধরে ময়দানে দিন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়া দরকার, ঠিক না বেঠে? কে রে এটা? হ্যাঁ, কে তাকবীর দিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্য নরম এবং গরম। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? হ্যাঁ, সারা রাত ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত কথা বলা যায়, কারণ মাইক সার্ভিস একবারে 100-তে 100। এরকম মাইক সার্ভিস খুব কম পাওয়া যায়। আমি মাইকের প্রশংসা করছি, কারণ কোনো প্রেশার লাগছে না আমার কথা বলতে। চমৎকার একটা সাউন্ড। অনেক এলাকায় মাইক মাহফিল করতে গেলে যেই মাইক সারাদিন আইসক্রিম বিক্রি করছে না, মাহফিল কমিটি কম টাকার জন্য ওই মাইক আনি লাগাই দেয়। কই হুজুর আপনি ফাটায় ফেলেন। আইসক্রিম বিক্রি করা মাইক দিয়ে কি ফাটানো যায়? কথা বলেন না কেন? সানাসুর বিক্রি করা মাইক, আইসক্রিম বিক্রি করা মাইক লাগাই দেয়, দিয়া কয় হুজুর কুবাল। সস্তার কথা আছে না, সস্তার কত অবস্থা হয়? হ্যাঁ, 1 কেজি বাগুন 60 টাকা, আর ও 1 কেজি বাগুন কিনছে 20 টাকা। 60 টাকা আর 20 টাকা, কয় টাকার ব্যবধান? বাড়ি নিয়ে গেছে, নিয়ে যে কয় 20 টাকা দিয়ে বাগুন কিনছি। বিবিরে কয় 20 টাকা কেজি বাগুন রান্না করো। বিবি 20 কেজির বাগুন রান্না করে দেখে যে তরকারির ভিতরে দিয়েছে। এখন জামাই তরকারি খুঁজে দেখে বাগুন নাই। কি নাই? বাগুন নাই। কই বাগুন কই? কই তোমার যে বাগুন 4 ভাগের 3 ভাগ পোকা লাগা। এই জন্য সস্তার 3 অবস্থা। মাইক যতটুকু সার্ভিসিং দিচ্ছে আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাইকলার জানে মানে বারকা দান করুক। সবাই একটু বলেন আমিন। একটু বাড়া চুড়ে হাদিয়া দিয়ে নেবেন। চমৎকার মাইক দিয়েছে আমি, আলহামদুলিল্লাহ, চমৎকার। জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম, আবু বকর ছিলেন নরম। নরম এবং গরমের সমন্বয়ে কালিমা প্রতিষ্ঠিত হলো, রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। বিশ্বনবীর মাক্কি জীবনে ছিলেন তিনি নরম, মাদানী জীবনে তিনি হলেন গরম। বিশ্বনবী নরম এবং গরম হওয়ার দুইটা যখন হলেন, তখনই কালিমার পতাকা পথ করে উড়ল। আমাদের বাংলাদেশের মানুষ 17 বছর ছিল নরম, 17 বছর পর আমরা এখন হয়েছি গরম। এখন এই বাংলাদেশটারে স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ দান করে দিলেন তিনি কে? মিল আছে না? কথা বলেন না কেন? মিল নাই? হ্যাঁ, মিল আছে। তো আমি সেই ওমরের কথা বলছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন মানুষ, বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আকাশের তারকা গণনা করছিলেন। বিশ্বনবীজি বললেন, আয়েশা, আকাশের তারকা গণনা করে তুমি শেষ করতে পারবে না। কি জন্য? কারণ অসংখ্য তারকা, এটা শেষ করা সম্ভব নয়। তবে যদি কোনোদিন তুমি আকাশের তারকা গণনা করতে করতে যদি কোনোদিন শেষ করে ফেলতে পারো, পারতেও পারো শেষ করতে, কিন্তু আমার একজন সাহাবী আছে, নাম হলেন ওমর, ওমরের আমল গুনে তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন
আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত আমল আমার ওমরের। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরুভূমির ভিতরে যেতেন, যখন একটা পাখিকে দেখতেন, ওমর বলতেন, পাখিরে আজকে ওমর আমি না হয়ে যদি তোর মতো পাখি হতাম, কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেওয়া লাগতো না, বিনা হিসাবে আমাকে মাফ করে দিতেন। তিনি কে? যার আমল নামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা যখন শুনতেন, যখন তিনি মৃত্যুর ঘন্টার কথা যখন শুনতেন, তখন খিচে নিচে বসে যেতেন। এত পাওয়ারফুল একজন শক্তিশালী এবং এত বড় একজন আমলদার মানুষ, তিনিও মৃত্যু থেকে ভয় করতেন। উনি যদি মৃত্যু থেকে ভয় করে, দিনাজপুরবাসীর মৃত্যু থেকে ভয় পাওয়ার দরকার আছে না? না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিলেন, নাম ছিলেন আব্দুল্লাহ। কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? আব্দুল্লাহ। উনি ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। মাদ্রাসায় ভর্তি করালেন, মাদ্রাসায় গেলেন, জামার ভিতরে ছিঁড়া ছিঁড়া কিছু অংশ ছিল। সবাই বললেন ওমরের মতো প্রেসিডেন্টের ছেলে। কথা কি বুঝতেছেন মা? আমি এখনো আলোচনায় ঢুকি নাই, আগে ফিনিশিং দিচ্ছি আমি। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ মাদ্রাসায় গেলেন, জামাগুলো অনেক ছিল ছিঁড়া। ছিঁড়া জামাগুলো দেখে অনেকেই বললেন প্রেসিডেন্টের ছেলে, প্রেসিডেন্টের ছেলে নতুন জামা পরে আসে নাই, দেখো ছিঁড়া জামা পরে এসেছে, তালিযুক্ত জামা পরে এসেছে। আব্দুল্লাহর মাইন্ডে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদ্রাসা থেকে ছুটি হওয়ার আগে বাহিরে হয়ে চলে গেলেন, বাবার কাছে গিয়ে কান্না শুরু করলেন। ওমর বললেন, বাবারে তুমি কাঁদো কেন? কাঁদে এই জন্য, আমাকে নতুন জামা না দিলে আমি মাদ্রাসায় যাব না। কি হয়েছে তোমার? প্রেসিডেন্টের ছেলে নাকি আমি, আর আমাকে আপনি ছিঁড়া জামা পরে নাকি মাদ্রাসায় পাঠিয়েছেন, সবাই আমাকে দেখে টিটকারি করে। ঠিক আছে বাবা, নতুন জামা তোমাকে আমি আগামীকাল বানিয়ে দিব। বিবিকে ডাক দিলেন, বিবি কোনো পয়সা কড়ি আছে কি আমার আব্দুল্লাহকে নতুন একটা জামা ক্রয় করে দেওয়ার জন্য? মাসের মাঝখানে আমার মাস্টার, আমার স্যার যিনি আছেন, ওনারও মাঝে মাঝে মাসের মাঝখানে হাতে পয়সা কড়ি থাকে না, ঠিক না বেঠিক? হয় না? এরকম হয় না? চাকরিজীবী যারা চাকরি করেন, ওনাদের মাস শেষ গেলে টাকা, মাস শেষ যখন ওনারা হাদিয়া পান, যখন ওনারা টাকা পান, তখন হাতে ভরপুর টাকা থাকে, কিন্তু কোনো মাসে এমন খরচ হয়ে যায় মাঝখানে টানাটানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসের মাঝখানে নিজের বিবির জিজ্ঞাসা করলেন, বিবি আছে নাকি কোনো টাকা? অথচ কোন উনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা বলতে আপনারা কি বুঝেন? বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইলের একটা দেশ। ওমর ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। বোঝা যায় এইরকম বাংলাদেশের মতো প্রায় 60টা বাংলাদেশের প্রেসিডেন্ট ওমর। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, ভিতরে কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিবি আছে নাকি কোনো পয়সা করি? না, নাই। দিলেই না আমি পেতাম। কই, আপনি তো কোনোদিন আমাকে দেন না, এই জন্য আমার কাছে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নিজের ছেলেকে একটা নতুন জামা বাজার থেকে কিনে দিবেন, তেমন কোনো পয়সা করে নিজের কাছেও নাই। চিঠি লিখলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্থমন্ত্রী, ওই সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল তো বেলাল, দুনিয়াতে থাকতেই তার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে যখন বিশ্বনবীজি হাঁটছেন, দেখছেন বিশ্বনবীর সামনে কে যেন খড়ম পায়ে দিয়ে হাঁটে। বিশ্বনবীজি দেখে ডান দিকেও খড়ম পায়ে দিয়ে হাঁটে, বাম দিকে খড়ম পায়ে দিয়েও হাঁটে। চতুর্দিকে যখন খড়মের আওয়াজ বিশ্বনবীজি শুনতে পেলেন, কে? এই আমার মেরাজে জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে হাঁটে, পরিচিত আওয়াজ। বিশ্বনবীজি খেয়াল করে দেখলেন এই আওয়াজটা সাধারণ কোনো মানুষের আওয়াজ নয়। এই জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে যিনি হাঁটে, উনি হলেন আমার সাহাবী বেলাল। আল্লাহ বললেন, ইয়াস, আপনার সাহাবী বেলালের খড়মের আওয়াজ। আল্লাহু আকবার। এটা হলেন সেই বেলাল যার নাক ছিদ্র করা হয়েছিল, কান ছিদ্র করা হয়েছিল, নাকের ভিতরে বর্ষি আংটা লাগানো হয়েছিল। এরপরে বলা হয়েছিল, বল আল্লাহকে ভুলে যাবে কিনা। তখন বেলাল বলেছিলেন,
আমার কলিজার ভিতরে এক ফোঁটা রক্ত যদি থাকে তারপরও আমি একজনার প্রতি পাগল, তিনি কে? পাগল ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন অর্থমন্ত্রী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু প্রেসিডেন্ট, যেহেতু প্রধানমন্ত্রী হিসাবে ওনার একটা মাসিক বেতন ধার্য করা আছে, যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীরও বেতন আছে, ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী ছিলেন ওমর, ওমরের প্রতি মাসে একটা বেতন ধার্য করা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখে দিলেন সালাম বিনিময় করে, বেলাল 1 মাসের বেতন আমাকে একটু অগ্রিম দাও, অগ্রিম আমার কাছে 1 মাসের বেতন পাঠায়া দাও। অগ্রিম বুঝেন তো? কথা কন না কেন? অগ্রিম বুঝেন? এটা কি মাস চলে? ডিসেম্বর, আগামী জানুয়ারি মাস না পড়তেই জানুয়ারি মাসের বেতন নিয়ে নিছেন আর কি। এটাকে কি বলে? অগ্রিম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর তোমার কাছে বরাবর চিঠি লিখছি, আমি ওমর বলছি 1 মাসের বেতন তুমি আমারে অগ্রিম পাঠাও। বার্তাবাহক মানে চিঠি লেনদেন যিনি করেন, যিনি বার্তাবাহক, চিঠিটাকে পৌঁছিয়ে দেন, ওনার হাতে দিয়ে বললেন যাও বেলালের কাছে পৌঁছিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বার্তাবাহক বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে চিঠি এসেছে নেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুললেন, দেখলেন সালাম গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর চিঠি লিখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমাকে 1 মাসের বেতন অগ্রিম পাঠিয়ে দেন, অগ্রিম আমাকে 1 মাসের বেতন প্রয়োজন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠির অপর পৃষ্ঠা খুললেন, হাতের ভিতরে কলম অথবা লেখার মতো যে কোনো জিনিস ছিল সেটা নিয়ে লিখে দিলেন, ওমর আপনি যদি 2টা প্রশ্নের উত্তর আমি বেলালকে দিতে পারেন আপনাকে 1 মাসের বেতন অগ্রিম পাঠানো হবে। বাংলাদেশের 17টা বছর যিনি ছিলেন প্রধানমন্ত্রী, ওনার চিঠি পাওয়ার পরে যদি কোনো অর্থমন্ত্রী এইরকম পৃষ্ঠার অপর পৃষ্ঠায় যদি 2টা প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে লিখে পাঠায়, 17টা বছরের ভিতরে ওই অর্থমন্ত্রীর গোষ্ঠী সহ গুম হয়ে যাইত। এত বড় সাহস! আমি প্রধানমন্ত্রী বলছি তোরে তাড়াতাড়ি পাঠায়া দিবি, আর যদি না পাঠাস আয়না ঘরে। কোন ঘর? কথা বলেন, কোন ঘর? আয়না ঘর। পৃথিবীতে যত বড় বড় জালিম ছিলেন সব জালিমদের একটা স্পেশাল ঘর থাকতো। ফেরাউনের স্পেশাল একটা জুলুমি করার ঘর ছিল, নমরুদের স্পেশালি একটা জুলুমি করার একটা কামরা ছিল। নমরুদের, ফেরাউনের, এমনকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আব্রাহাম, সমস্ত বড় বড় জালিমদের আলাদাভাবে একটা কামরা থাকতো, যে ঘরের ভিতরে শুধু মানুষদেরকে পিডানো হতো, জুলুম করা হতো। এ যাবৎ বাংলার জমিনের ভিতরে এতগুলো সরকার গেছে, কেউ ওই রকম আয়না ঘর বানাতে পারে নাই, কিন্তু 17 বছরের জালিম আয়না ঘর বানিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমিও ফেরাউনের চাইতে কম নয়। ফেরাউন ছিল পুরুষ, আর এই ফেরাউন, কথা বলেন, এই ফেরাউন মহিলা। কত বড় জালিম হলে বাবাকে, নির্দোষ বাবাকে ফাঁসিতে ঝুলিয়েছে। ফাঁসিতে ঝুলানোর পরে তারই ছেলেকে আয়না ঘরে বছরের পর বছর বন্দি রেখেছে। কত বড় জালিম হলে পারে এইরকম নির্মম কাজ করতে পারে, ঠিক না ঠিক? আমি সময়গুলো নষ্ট করছি না, কারণ আপনারা নিজে চোখে দেখেছেন এই বিষয়গুলো, ওগুলো আমার আলোচনা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর পৃষ্ঠায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে ওমর, আমার যদি 2টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন আপনার কাছে আমি 1 মাসের বেতন পাঠিয়ে দেব। বার্তাবাহককে নিয়ে বললেন যান ওমরের কাছে দেন। চিন্তা করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তাবাহক এসে বললেন ওমর বেতন পাঠাই নাই, চিঠিটাই আবার ব্যাগ পাঠিয়েছে। সুবহানাল্লাহ নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে চিঠিটা খুলে চিঠিতে লেখা আছে দেখছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, বরাবর আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি ওমর আমিও একজন আল্লাহর গোলাম, আপনিও একজন আল্লাহর গোলাম। গোলাম হিসাবে আপনার কাছে বরাবর আমি বেলাল 2টা প্রশ্নের জবাব চাচ্ছি, যদি আপনি জবাবটা দিতে পারেন
আপনার কাছে আমি 1 মাসের বেতন অগ্রিম পাঠিয়ে দিব। প্রথম নাম্বার প্রশ্ন হলো, ওমর 1 মাস আপনি অগ্রিম বেতন চেয়েছেন, এই জনগণ যে আপনাকে 1 মাস রাষ্ট্রপ্রধান হিসাবে চেয়ারে বসিয়ে রাখবে, এটার নিশ্চয়তা কেমনে পাইলেন আপনি? ইচ্ছা করলে তো আপনাকে আজকের ভিতরেই জনগণ ক্ষমতা থেকে নামায়া ফেলতে পারে, ঠিক না বা ঠিক? 1 মাসের বেতন আপনি নেবেন, ভালো কথা, কিন্তু আপনি এটার নিশ্চয়তা কে দিল আপনাকে যে আপনি 1 মাস পর্যন্ত রাষ্ট্রপ্রধান হয়ে থাকতে পারবেন? আমাদের যদি জনগণের পছন্দ না হয় 1 সপ্তাহের ভিতরে আপনাকে নামায়া ফেলতে পারে। যদি নামায়া দিই, এই বেতনের ক্ষতিপূরণ কেমনে আপনি দিবেন? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন ওমর, আপনি 1 মাসের বেতন অগ্রিম চেয়েছেন, আপনি বলেন তো দেখি, 1 মাসের বেতন আপনি অগ্রিম আমার কাছে চাইলেন, কিন্তু 1 মাস যে আপনি জীবিত থাকবেন এটার গ্যারান্টিটা কি? আপনি বলেন এই গ্যারান্টিটা কি যে আপনি 1 মাস জীবিত থাকবেন? হয়তো 1 মাসের ভিতরে আপনি মারা যেতে পারেন। কিভাবে আপনি 1 মাসের বেতন অগ্রিম চাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বললেন, আমাকে একটু সময় দাও, আসছি আমি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মুসাফা করে বুকে বুকে বুক মিলাইয়া বললেন, বেলাল রে, আমি মনে করেছিলাম যে আমার ভিতরে আসলে কোনো মরণের ভয়, মরণের খেয়াল কম, কিন্তু তুমি যে 2টা লাইন লিখেছো, 2টা লাইনের উত্তর দেওয়া আমি ওমর কেন, আমি ওমরের চাইতে বড় ওমরও যদি কেউ আছে তারাও এটার উত্তর কখনো দিতে পারবে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? আরো জোরে বলেন, যাওয়ার কোনো সিরিয়াল? এই জন্য আমি বলেছিলাম একদিন, মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে বোন আমার, কেন বাঁধ দালান ঘর? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? মাহফিলে আছি, যাইতে পারবো বাড়িতে, কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? নেই। দোকানে কেন, দোকানে কেন বসতে হবে আপনাকে? মাহফিল হলো আপনার সবচেয়ে নিয়ামতের জায়গা। আপনি যত বড়ই হন, আপনি যাই হন, কোরআনের সাথে কোনো বেয়াদবি করলে আল্লাহ তাকে কখনো মাফ করবে না। অনেক যুবকেরা এসেছেন এখানে, অনেক মধ্যবয়সীরা এসেছেন এখানে, অনেক মানুষ এখানে এসেছেন, কিন্তু এই জায়গার ভিতরে আমরা যারা সবাই এসেছি, আল্লাহ যদি সবাইকে মাফ করে দিয়ে সবাইকে মাসুম বাচ্চার মতো করে ময়দান থেকে বাহির করে দেয়, আল্লাহর কি ক্ষতি হবে? আরো জোরে বলেন, কি ক্ষতি হবে? এমন কোন মানুষ নাই যে এখানে গুনাহ নাই। গুনাহ নাই? কথা বলেন, গুনাহ নাই? এমন কোন মানুষ নাই যেখানে গুনাহ নাই। সব মানুষের গুনাহ আছে, যুবকদের গুনাহ আছে, মধ্যবয়সীদের গুনাহ আছে, এমনকি বৃদ্ধ বাবাদেরও গুনাহ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শুধু একবার আমার কাছে তাওবা কর, একবার শুধু আমার কাছে বল যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বলতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিতে আমি দেরি করব না। আমি রহমান, আমি রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রহমান এবং রহিম পৃথিবীর কেউ নয়, রহমান এবং রহিম একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেছেন, কত গুনাহ করেছিস, আয় আমার কাছে এসে মাহফিলে বসে শুধুমাত্র বল আল্লাহ তোমার এই কোরআনের বাগানে বসেছি, মাফ করে দাও। আল্লাহ বলে, চাইতে দেরি করবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক নিতেন, চাবুক নিয়ে উনি বাহির হতেন এলাকার ভিতরে একাকী। সন্ধ্যাবেলা দেখলেন খেজুর বাগানে একজন আপনাদের মতো যুবক মানুষ। ওমর কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখছেন তিনি খেজুর বাগানের ভিতরে গ্লাস একটা নিয়ে কি যেন পান করে। পিছন থেকে সালাম দিলেন ওমর, সালাম নিলেন যুবক, সালাম নিয়ে যুবক অবাক হয়ে তাকে রইলেন। ওমর
আপনি ওমর? হ্যাঁ আমি ওমর। চিনছো তাহলে? হ্যাঁ চিনেছি। যুবক, এই অন্ধকার সন্ধ্যাবেলা তুমি খেজুর বাগানে কি পান করছো? যুবক বললেন, আমার হাতে যেটা দেখছেন এটা হলো মধুর গ্লাস। কিসের গ্লাস? কথা বলেন, কিসের গ্লাস? মধুর গ্লাস। আমি মধু পান করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মধুই যদি আপনি পান করেন তাহলে আমার হাতে দেন, আমিও একটু আপনার সাথে পান করি। কারণ বিশ্বনবী মধু ওটাকে বড় পছন্দ করতেন, দেন আমিও খাই। যুবক ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, ওমর যদি খায়। আমি তো মিথ্যা বলেছি, যদিও আমার হাতের ভিতরে মদের গ্লাস, আর ওমরের হাত থেকে ৮০টা বেতের বাড়ি বাঁচার জন্য আমি বলেছি মধুর গ্লাস। কারণ মধু খাইলে কোনো মায়ের নাই, মদ যদি খান ৮০টা বেতের বাড়ি। আমার আইন নয়, আপনার আইন নয়, ওমরের আইন নয়, ৮০টা বেতের বাড়ি মায়ের খেতে হবে, আইন টাকা। যুবক তিনি বলছেন, সর্বনাশ, আমি যদি এই গ্লাসটা এখন ওমরের হাতে দিই, ওমর যদি টেস্ট করে দেখে যে এইটা মদ, তাহলে তো প্রথম অবস্থায় ৮০টা বেতের বাড়ি আমাকে মারবে। আর আমি যে ওমরকে মিথ্যা বলেছি ওটার জন্য তো কি শাস্তি দিবে ওমরই ভালো জানে। আমি তো ওমরের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছি। গ্লাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের দিকে দিচ্ছেন। এই দেওয়ার মুহূর্তে, ইন দ্য মিন টাইম, এই যুবকটা বলেছেন, আল্লাহ তাওবা করলাম, ইয়া রাব, এই যে গ্লাস আমি দিচ্ছি ওমরের হাতে, এই সময় আমি তোমার কাছে তাওবা করে ফেললাম, রব্বে কারীম, কোনদিন আর এক ফোঁটা মদ আমি মুখে নিব না। আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দিও। আর যেহেতু তুমি বলেছ তাওবা যত বেশি করবে তার হাতের দোয়া নাকি তত বেশি কবুল হবে, আল্লাহ আমার তাওবাটা তুমি কবুল করে নিও, আমি কোনোদিন আর এক ফোঁটা মদ মুখে দিব না। আর ওমরের হাতে যেই গ্লাস দিলাম, এই গ্লাসের ভিতরে সমস্ত আছে মদ। দয়া মায়া করে তুমি আজকে আমার এখান থেকে বাঁচায় নাও, আর এই গ্লাসের সব মদ গুলোরে তুমি মধুতে রূপান্তরিত করে দাও। কি তাওবা রে ভাই, কি তাওবা এটা! যুবকদের গুনাহ নাই, একটা যুবক এখানে নাই, অনেক গুনাহ আছে। আজকে তাওবা করো, আল্লাহ মাফ করে দিবে। নামাজ পড়ো নাই, আল্লাহ বলছেন তাওবা কর, আজ থেকে শুরু কর, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নেই? কত গুনাহ করেছিস, জিনার গুনাহ আছে, আমার কাছে তাওবা কর, আমি মাফ করে দিব। মিথ্যা কথা বলতি, হ্যাঁ, তাওবা কর, আমি আল্লাহ মাফ করে দিব। কত গুনাহ আছে তোর, গুনার একটা শেষ আছে, আমি আল্লাহর দয়া এবং মায়ার কোনো শেষ না। যুবকটা যখন ওমরের হাতে দিলেন গ্লাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাস নিলেন। ইন দ্য মিন টাইম, এই সময়ের ভিতরে এই যুবক তাওবা করে ফেলেছে একজনের কাছে। তিনি কে? তাওবা করে ফেললেন এবং বললেন, রব আপনি আমার এই হাতের গ্লাসটার ভিতরে মদগুলোরে তুমি মধু বানায়া দাও। এছাড়া ওমর যদি টের পায় ৮০টা বেতের বাড়ি আমারে প্রকাশ্যে মার। আল্লাহ তাওবা করলাম, তাওবাতুন নাসুহা, আল্লাহ কোনোদিন আর এক ফোঁটা মদ খাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওবা এতটা কবুল হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাসটা নিয়ে গ্লাসের ভিতরে যখন আঙ্গুল দিয়ে আঙ্গুলটা জিবাই দিলেন, ওমর বলছেন, মধু জীবনে বহু খাইছি, এত স্বাদের মধু আমি কোনোদিন খাই না। কারে বলে তাওবা? যে যত বেশি তাওবা করে তার হাতের দোয়া তত বেশি কবুল করে নেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বিশ্বনবী প্রতিদিন মুসলিম শরীফের বর্ণনায় ৭০ বারেরও বেশি তাওবা করতেন। প্রতিদিন আমার নবী যদি ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের অন্তত ২-১০ বার ১০০ বার পড়ার দরকার আছে না? না। যত বেশি তাওবা করবেন, যত বেশি ইস্তিগফার করবেন, যত বেশি আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ বলে তত বেশি তোর হাতের দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল, ৪ ইমামের এক ইমাম, নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল।
এত বড় ইমাম ছিলেন তিনি। উনি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ। বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ সহ যতগুলো, মুসলিম, আবু দাউদ সহ যতগুলো সিয়াসিতের 6টা গ্রন্থ আছে, 6টা গ্রন্থর একত্রিত যদি হাদিস করেন 40,000 হাদিস হয় না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একটা কিতাব লিখেছেন যেটার নাম হলো মুসনাদে আহমদ। মুসনাদ আহমদের এই কিতাবের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল একাই 40,000 হাদিস উনি লিখেছে। সুবহানাল্লাহ। 40,000 হাদিস ওনার মুখস্থ ছিল। চিন্তা করেন কত বড় ইমাম।